হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। সাউন্ডটা ঠিক আছে নাকি? ফার্স্ট প্রত্যেকে জয়েন করে যাবে। ওকে, তো সব ঠিকঠাক আছে। তো আমাদের যে এসএসসি জিডিকে টার্গেট করে আমরা যে সিআরপি এডুকেশন চ্যানেলের উপর ক্লাস স্টার্ট করেছিলাম প্রত্যেক দিন 9টার সময়, যেটা তোমাদের রেকর্ডেড ক্লাস থাকছে। ওকে, তো আগের উইকটায় তোমাদের ক্লাস খুব একটা বেশি হয়নি, অফ গেছিলো। এবার তোমাদের এই টাইমটায় যেরকম আমাদের প্রত্যেক দিন ক্লাস হয় সেইভাবেই তোমাদের প্রত্যেক দিন ক্লাস হবে 9টার সময়, অল্টারনেট করে। একদিন আমরা ম্যাথ, একদিন আমরা রিজনিং করব। তো আজকে আমরা রিজনিং করব। রিজনিংয়ের 7 নম্বর সেট তোমাদের অলরেডি ডিসকাস হয়ে গেছে। তো আজকে 8 নম্বর ক্লাস হবে, নাম্বার 8। ওকে, টোটাল 15 কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার বেসড করে। তার আগে একটু দেখে নাও আমাদের সিআরপি একাডেমিতে যে দুটো ব্যাচ রানিং আছে, তার মধ্যে তোমাদের একটা হচ্ছে এসএসসি জিডির যে ফাউন্ডেশন ব্যাচ, বিশেষ করে যারা একদম বিগিনার্স অবস্থায় আছো, প্রথম থেকে স্টার্ট করতে চাও প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা তোমার ইংলিশ, রিজনিং, ম্যাথ, জিকে, জিএস, প্রত্যেকটা জিনিস তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করানো হবে একদম প্রথম থেকে, যেটা এক্সাম ওরিয়েন্টেড, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আর এটার জন্য তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। ক্লাস অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে। 9647553612 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে। আর যারা ডাব্লিউপির জন্য চাইছো, যে আপকামিং যত সমস্ত এক্সাম আছে পুলিশ রিলেটেড, ডাব্লিউপি, কেপি, আদারওয়াইজ তোমার যা এক্সাম হোক, তো সেটা রিলেটেড যদি তোমরা করতে চাও, ফাউন্ডেশন ব্যাচ, বিশেষ করে ফাউন্ডেশন মিনস এখানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করানো হবে, কোনো মিক্স নয়। প্রথমে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু করানো হবে, লাইভ তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও পাবে। এটার ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে 15ই জানুয়ারি থেকে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। তো দুটো সেগমেন্ট আছে, দুটোর যার যেটা দরকার সেটাই তুমি কন্ট্যাক্ট করে বলে নিতে পারো। 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে, নাম্বার 1। দেখো 1 নম্বর কোশ্চেনটা কী বলেছে। 1 নম্বর কোশ্চেনে তোমার 4 আর 9 যেভাবে রিলেশান, তো 25-এর সঙ্গে কীভাবে রিলেশান হবে সেটা তোমাকে বের করতে দিয়েছে। বলো দেখি। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখো এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, 2-এর পরবর্তী নাম্বার 3, 2-এর পরবর্তী নাম্বার 3। আবার এখানে দেখো 5-এর স্কোয়ার আছে, ঠিক 5-এর পরবর্তী নাম্বার 6-এর স্কোয়ার 36। হ্যাঁ, এটাও তো অনেকে মার্ক করো। এর ব্যাপারটা হচ্ছে এইটা মার্ক করলে হবে না, এখানে আমি অন্য লজিকও দেখতে পাচ্ছি। কি বললাম, এখানে আমি অন্য লজিকও দেখতে পাচ্ছি। কি হিসাবে? তার আগে একটু তোমাদের একটা জিনিস বলে দিই, যে দেখবে এই যে কোশ্চেনটা, এটাকে বলা হয় অ্যানালজি। এই অ্যানালজি বেসড কোশ্চেনগুলো তোমার এক একজনের এক রকম অ্যান্সার আসতে পারে, এক্সামিনার দেখবে অন্য একটা অ্যান্সার নিয়ে নেবে। কারণ এখান থেকে তোমার বেস্ট অপশান যেটা, সেটাকে খুঁজে বের করতে হবে। এবার বেস্ট অপশান খুঁজে বের করবো কীভাবে, সেটার জন্য না ডিরেক্ট লজিক লাগবে। ডিরেক্ট লজিক, ডিরেক্ট লজিকের কি? ডিরেক্ট লজিকের প্রায়োরিটি রুল, যে কাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি দিতে হয় প্রাইম নাম্বারের লজিক। যদি প্রাইম নাম্বার লজিকে না থাকে, তারপর তোমার যেটা প্রায়োরিটি হবে সেটা হচ্ছে কিউব। কিউবকে দিতে হয়। কিউবও যদি না থাকে তখন স্কোয়ার। স্কোয়ারও যদি না থাকে তখন আমরা মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশনের মধ্যে যে কেউ। এরাও যদি না থাকে তখন প্লাস অথবা মাইনাস। এদের মধ্যে এই 5টা তোমার হচ্ছে ডিরেক্ট লজিকের প্রায়োরিটি রুলের মধ্যে পড়ে সিকোয়েন্স ওয়াইজ। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটায় দেখো, এই যে 126, এটাও না অ্যান্সার হয়, কারণ এটা 4 2 গুণ করে 1 যোগ, আচ্ছা 51 কথা বলছি, 51। এটা 2 গুণ করে 50, 1 যোগ করলে 51, তার মানে এটাও অ্যান্সার হচ্ছে তোমার। এটাও অ্যান্সার হচ্ছে, তার মানে সেই লজিকগুলোর অ্যাকর্ডিং পাশে পাশে আমি লিখে দিচ্ছি, দেখো বোঝো। এখানে 2 গুণ করে 1, এটাও একটা অ্যান্সার। এটা ঠিক, মানে লজিক যে ভুল তা নয়, অ্যান্সার হতে পারে। কিন্তু এখানেও দেখো, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা দেখো 5-এর স্কোয়ার, পরেরটা 6-এর স্কোয়ার, তাহলে এই যে 36 অ্যান্সার হতে পারে। তাহলে এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার,
এটা 5-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার হিসাবে অ্যান্সার। আচ্ছা 126-এর কেসটাও একটা লজিক তোমার আসছে। 126 হচ্ছে, এটা তোমাদের বোঝানোর জন্য কোশ্চেনটা দেওয়া। 126-এ যেটা, সেটা কিছু না, এটা 2-এর স্কোয়ার যেটা, সেই স্কোয়ার নাম্বারটারই কিউব করে 1 যোগ। তাহলে এখানে 5-এর স্কোয়ার হয়েছে, তাহলে সেই 5-এর কিউব করে 1 যোগ, তার মানে এখানে তোমার 5-এর কিউব করে 1 যোগ। ক্লিয়ার? এই একটা গেল। তাহলে এই হিসাবেও অনেকে এইটাকে অ্যান্সার মার্ক করবে, ভাববে এটা হতে পারে। আবার আর একটা 49 আর একটা স্টুডেন্ট করে ফেলবে, এটা 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, এটা কী হবে, 2, 3, 5 সব প্রাইম নাম্বার, পরেরটা 7 হবে, তাহলে এটা 7-এর স্কোয়ার, মানে এটা প্রাইমের কেস চলছে। তো আমরা একটু আগেই শিখলাম যে প্রায়োরিটি রুল হিসাবে তোমরা অনেকে অনেক রকম ক্লিক করবে, কিন্তু দেখো এটা প্রাইমের লজিক আছে, আর প্রায়োরিটি রুল হিসাবে প্রাইম নাম্বারকে ফার্স্টে রাখা হয়, তার জন্য আমরা 49-কে আগে অ্যান্সার করব, এটা তোমাদের অ্যান্সার। যদি 49 অপশানে না থাকতো তখন অন্য কিছুতে আমরা যেতাম। বোঝা গেছে? এই গেল তোমাদের এই অ্যানালজির কোশ্চেনে। ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখবে ভুল হয়, সেটা হচ্ছে তোমরা একটা অ্যান্সার এক্সামে মার্ক করে আসবে, এক্সামিনার অন্য একটা অ্যান্সার নিয়ে নিয়েছে, এই কারণেই হয় এটা, কারণ এটা প্রায়োরিটি রুলের আন্ডারে পড়ে। প্রায়োরিটি রুল কার হয়? ডিরেক্ট লজিকের। আচ্ছা ডিরেক্ট লজিকটা মানে কি একটু বুঝে নাও। ডিরেক্ট লজিক হচ্ছে তোমার কোনো কিছু ধরো 2 গুণ করে 1 যোগ করছো, ঠিক আছে, তাহলে কিন্তু ডিরেক্ট লজিক নেই, কারণ এখানে 1 যোগ আলাদা হচ্ছে। যদি তোমার ডাইরেক্ট 2 গুণ থাকতো তাহলে বলতে এটা ডিরেক্ট লজিক, শুধুমাত্র যদি 2 গুণ থাকতো তাহলে ডিরেক্ট লজিকের আন্ডারে পড়ে যায়। ক্লিয়ার? এইটুক গেল। নেক্সট সেকেন্ড কোশ্চেন আসো, করো নিজেরা। টাইম দিচ্ছে। এখানে তোমার ডিকশনারি ওয়াইজ যদি সাজানো হয় তাহলে কোনটা আগে আসবে আর কোনটা পড়ে যাবে এরকম তোমার একটু দেখতে হবে, তো খেয়াল করো। এখান থেকে বুঝে নাও কি করছি। এই পুরো পার্টটায় দেখো এলি আছে, এলি আছে, এটা এলি, 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 এটাই দেখো S19, আর বাদ বাকি টি দিয়ে আছে সব T20। এটা দেখো টি প্লেস ভ্যালু, এদের প্লেস ভ্যালু বসাচ্ছি, তার মানে এস সব থেকে ছোটো, তাহলে এ সবার আগে আসবে 5, 5 আসবে সবার আগে। তাহলে এইটা 5 দিয়ে শুরু না, এটা না, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে এখানে দেখো 1-এর পরে 4 আছে, ঠিক আছে, 1-এর পরে 4, তো ওটা থেকে বোঝা যাবে না। আর কি 2 আর 4, এই যে 2, 4টাকে দেখলে সব থেকে ভালো বোঝা যাবে, এইটুকু তোমার ক্লিক করে নিতে হবে। 2 আর 4, দেখো 2 আর 4 তোমার বুঝলে সুবিধা হবে, কারণ 2 আর 4 এলোমেলো আছে। 1 আর 4কে কেন দেখছি না? 1-এর পরে 4, একটা ডিজিট পরে হোক তাও পরে আছে, 1-এর পরে 4 শুধু পরে তাও পরে, তোর জন্য একটু কনফিউজ হতে পারে, কিন্তু 4 আর 2 আগে দেখলেই হয়ে যাবে। তাহলে 4কে দেখো এইটা 4, আর এই যে 2, 4 আর 2-এর মধ্যে কি, এটা T20, এটা H8, তাহলে এটা H8 হচ্ছে, এটাও H8 আছে, তারপরে আবার এ আছে, এটাও এ আছে, এটাই আর আছে, এবার আলাদা হবে R18, L12, তাহলে বুঝতেই পারছি 12 আগে হবে, তার জন্য 4 আগে হবে পরে 2 হবে, 4 আগে হবে পরে 2, মানে 42-এর কেস। তাহলে 4 আগে পরে 2, 4 আগে পরে 2 অপশান ডিতে আছে, এটাই 2 আগে, তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইভাবে কোশ্চেন দেখতে হয়। নেক্সট সলভ করো, আমি টাইম দেবো কিছু কোশ্চেন করার জন্য, কিছু টাইম 30 সেকেন্ড মতো দেবো, বেশি দেবো না। কি বলেছে দেখো, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কেস আছে। তো সিটিং অ্যারেঞ্জমেন্টের কেস মানে টাফ নয় কিছুটা, নর্মালি ব্যাপার আছে। দেখো বলেছে এ থেকে ই 5জন তোমার দিকে মুখ করে বসে আছে। আচ্ছা এটাকে বাদ দাও, এটা এমনি দাগ পড়েছে।
বলেছে ডি সি এর বাঁদিকে আছে এবং বি ই এর ডান দিকে আছে, এ সি এর ডান দিকে আছে এবং বি ডি এর বাঁদিকে আছে, এই এক প্রান্তে বসে আছে, তাহলে মাঝখানে কে বসে আছে? তো এইটুক কথা তোমাকে করতে হবে। বুঝো, পাঁচজন যদি বসে থাকে, ঠিক আছে বুঝলাম, আমাদের দিকে বা তোমার দিকে ফেস করে আছে মানে কি, ধরো এই দিকে তুমি এই দিকে তোমার দিকে ফেস করছো, তুমি এই দিক বরাবর আছো, তার মানে তোমার যেটা রাইট সাইড ওদের সেটা লেফট সাইড হয়ে যাবে, তোমার যেটা রাইট সাইড ওদের সেটা লেফট সাইড হয়ে যাবে, এই লেফট সাইড ওদের সেটা রাইট সাইড হয়ে যাবে, ওদের সেটা রাইট সাইড হয়ে যাবে। তো এইটুক ব্যাপারটা তোমার মনে রাখতে হবে যে এই দিক ফেস করে থাকলে, তোমার দিকে ফেস করে থাকলে সাইডটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। তো প্রবলেম নেই, আমরা আমাদের মতো করেই করব, উল্টো করে দেবো। আমরা ভাববো কি না আমাদের মতো করেই আছে, তাহলে কি করতে হবে, যেটা বাঁ দিকে আছে সেটা আমরা ডান দিক করে ভাববো, ডান দিক করে। তাহলে এখানে দেখো ডি সি এর ডান দিকে, তো বসাও সি এর ডান দিকে ডি, সি এর ডান দিকে, এবং বি ই এর ডান দিকে আমরা বাঁ দিকে বসাবো, বি ই এর বাঁ দিকে, আচ্ছা বি ই এর বাঁ দিকে, তার মানে এইখানটায় বসাবো। আর বলছে এ সি এর ডান দিকে আমরা বাঁ দিকে বসাবো, এ সি এর বাঁ দিকে, এ হচ্ছে এই যে সি আছে, সি এর বাঁ দিকে এ, আর এবং বি ই এর বাঁ দিকে আমরা ডান দিকে বসাবো বি ডি এর বাঁ দিকে, বি হচ্ছে কি ডি এর ডান দিকে, তার মানে ডি এর ডান দিকে এটা বি হবে, আর বি এর পরে ই হবে। দেখো সব কমপ্লিট, দেখো পাঁচজন বসে গেছে, 3 2 5, পাঁচজন বসে গেছে। এবার বলছে কে মাঝখানে বসেছে, তো ইজি কোশ্চেন, মাঝখানে কে বসেছে, এখানে তো ইন্টারচেঞ্জ করার প্রয়োজন নেই, অন্য কিছু হলে অ্যান্সার আমরা উল্টো করে বলতাম, কারণ আমরা উল্টো করেই সলিউশনটা করছিলাম। তাহলে এখানে এইটা আছে, মাঝখানে ডি আছে, মাঝখানে ডি বলতে অপশান ডি রাইট আনসার। ধরো এই কোশ্চেনটাই তোমাকে বলা হতো যে মাঝখানে বলেছে বলে ইজি হয়ে গেছে, ধরো আরও বললো যে বি এর বা ডি এর, ঠিক আছে আমি বললাম ধরো ডি এর ডান দিকে কে আছে, ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে, সেকেন্ড প্লেসে, ডি এর ডান দিকে সেকেন্ড প্লেসে। তো দেখো এখানে এখান থেকে এই যে ডি, আমরা না এখন ডান দিকে করবো না, কারণ ডান দিকে তো আমাদের অ্যান্সার দেবে না, আমরা তো উল্টো করে করছিলাম। তাহলে এবার বাঁ দিকে দেখতে হবে, বাঁ দিকে সেকেন্ড প্লেস 1 2, তার মানে এ তখন অ্যান্সার হতো এ। তখন যদি ডান দিকে উত্তর করতে তখন ভুল হতো, কারণ কোশ্চেন অ্যাকর্ডিং আমরা ওটাকে উল্টো করে নিয়েছি, যাতে আমাদের সুবিধা মতো আমাদের রাইট সাইড হিসাবে তাদের বসাতে পারি, আমাদের লেফট সাইড হিসাবে তাদের বসাতে পারি, এই হচ্ছে প্যাটার্ন, আর কিছু না। নেক্সট নাম্বার, এটাই অপশান দেওয়া নেই, অসুবিধা নেই, তোমরা করো তারপর দেখছি। করো, দেখো কি বলেছে। ওকে, নাম্বার 4-এর ইজি আছে। এখান থেকে বলেছে তোমার 6জন বন্ধু আছে, যেটা এ থেকে এ পর্যন্ত গোল হয়ে বসে তাস খেলছে। তো এখান থেকে সার্কুলার আছে, তার মানে 6জন আছে, ধরো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, ঠিক আছে একে অপরের দিকে ফেস করে বসাতে হয়, র্যান্ডাম এইভাবে 6জন বসাতে নেই, 1 2 3 4 5, তাহলে কোশ্চেন ভুল হয়ে যাবে। এটা হচ্ছে তোমার প্যাটার্ন, এভাবে বসাতে নেই, একে অপরের দিকে ফেস করে বসাতে হয়। এবার মেন কথা স্টার্ট হচ্ছে এখান থেকে, এটা তোমার স্টার্টিং পয়েন্টে, কিন্তু ডিরেক্ট ডেটা খুঁজে বের করতে হয়, যে এটা আমি ডায়াগ্রামে ডাইরেক্ট বসাতে পারি। বলছে এ বি এর বাঁ দিকে, এটা ডিরেক্ট ডেটা, এ বি এর বাঁ দিকে, তাহলে এই যে বি আছে, বি এর বাঁ দিকে এ, তার মানে এইটা। আর বলছে ই সি ও ডি এর মাঝখানে, আচ্ছা ই হচ্ছে সি আর ডি এর মাঝখানে, ইন্টারচেঞ্জ হতে পারে, এদিক ওদিক যেতে পারে। আর বলছে এফ এ আর ডি এর মাঝখানে, এই যে এ আর ডি এখানে আসবে না, কারণ অলরেডি বি আছে, তাহলে ডি এখানে হবে, তাহলে এফ এখানে বসবে, এফ এ আর ডি এর মাঝখানে। ব্যাস এইটুক কথা হচ্ছে তোমার।
যে এই পার্টটুক তোমার এটুক চলে আসবে। এবার এখান থেকে এটুক গেল, এবার দেখো সি আর ডি এর মাঝখানে ই, তাহলে এটা ডি হলে তাহলে অবশ্যই এটা সি হবে, সি আর ডি এর মাঝখানে এটা ই, ব্যাস এটুক কমপ্লিট। এবার কোশ্চেনে বলেছে ই এর ডান দিকে কে বসেছে, এটা ই, ই এর ডান দিক মানে ই এদিকে তাকিয়ে আছে, তাহলে ওদিকে ডান দিক হবে, তাহলে এটা ডি হবে, ফার্স্ট অ্যান্সারটা ডি বসেছে। আর সি এর বাঁ দিকে কে বসেছে, এই যে সি আছে, সি এর বাঁ দিক মানে সি এদিকে তাকিয়ে আছে, ওদিকে উপরের দিকে ডান দিক, নিচের দিকে, তাহলে বি হবে, এটা বাঁ দিকে, তাহলে এটা বি অ্যান্সার হবে এটা। তাহলে অ্যান্সার তোমার ফার্স্টেরটাই ডি, তারপরটা বি, যারা করতে পেরেছো তাদের ঠিক আছে, এটা ইজি ব্যাপার। নেক্সট নাম্বার 5টা করো। বলেছে একটি সারিতে 36 জন ছাত্র দাঁড়িয়ে আছে, ঠিক আছে বুঝলাম। তারপর কি বলেছে, অর্ণবের স্থান হলো ওই সারির বাম দিক থেকে 21তম, তাহলে ডান দিক থেকে কত হবে। তো দেখো একটা জিনিস বোঝো, একটু বুঝিয়ে দিই, সিম্পল হবে। ধরো একটা ব্যক্তি এ আছে, আমি বললাম এই সারির এই দিক থেকে মানে বাঁ দিক থেকে, এটা লেফট সাইড, একটা ব্যক্তি এ আছে, তার পজিশন 21। আবার আমি বললাম এই সাইড থেকে যদি কাউন্ট করো, এই দিক থেকে, এদিক থেকে যদি কাউন্ট করো তার স্থান 20। তার মানে যদি লেফট সাইড থেকে করো তাহলে 21, আর যদি রাইট সাইড থেকে করো তাহলে তার স্থান 20। তাহলে বলো টোটাল কতজন আছে। তুমি বলবে এখান থেকে এইটুক ডিস্টেন্স 21, এইটুক 20, তার মানে এই লেফটের ডিস্টেন্সটাকে আগে 21 আর 20 যোগ করে দাও, তাহলে টোটাল কত পেলে 41। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ব্যক্তি এ, এটাকে না ডবল কাউন্ট হয়ে গেছে, একবার আমি এদিক থেকেও কাউন্ট করে নিয়েছি, একবার আমি এদিক থেকেও কাউন্ট করে নিয়েছি, দুবার কাউন্ট করেছি বলে আমি একবার বাদ দিয়ে দেবো, কারণ পার্সেন্টটা একাই আছে। তার মানে এটা কত হয়ে যাবে 40। এই সেট আপ হিসাবেই আমাদের একটা ফর্মুলা ডেভেলপ হয় র্যাঙ্কিংয়ের, যে এই লেফট সাইড থেকে তুমি এল করো, আর রাইট সাইড থেকে দুটোকে যোগ করে একটা বাদ দিয়ে দিতে হয়, তাহলেই তুমি টোটাল পেয়ে যাবে। ক্লিয়ার, সেটাই আমি পেলাম, এটা টোটাল ছিল না, এটাই টোটাল ছিল না, এইটা হচ্ছে ফর্মুলা। এবার যখন তুমি টোটাল বের করছো তখন লেফট আর রাইট যোগ করছো, এক বাদ দিচ্ছ, ঠিক যখন তুমি ইন্টারচেঞ্জ করছো মানে তুমি লেফটেরটা জানো, রাইটেরটা বের করবে আর টোটাল তোমাকে দেওয়া, তখন কি করতে হয়, এই টি এর সাথে না দেখো এক যোগ হয়ে যাচ্ছে, এই টি এর সাথে ওই মাইনাস ওদিকে এক যোগ করে দাও, তাহলে এই এক যোগ করে তুমি যদি এল বাদ দিয়ে দাও তুমি রাইট সাইড পেয়ে যাবে। আবার টি এর একের সাথে যোগ করে তুমি যদি আর বাদ দিয়ে দাও তাহলে তুমি এল পেয়ে যাবে। এই দুটো প্যাটার্ন তোমার মনে রাখতে হবে। তাহলে এই মাইনাস ওয়ানটা দিকে গেলে প্লাস হয়ে যাবে, আর এল ওদিকে গেলে মাইনাস এল হবে, আবার আর যদি দিয়ে করো আর ওদিকে গেলে এল রেখে দাও তাহলে মাইনাস হবে। তাহলে এই প্যাটার্ন তিনটেই তোমার র্যাঙ্কিংয়ের কেস, আর কিছু না, র্যাঙ্কিং এখানেই মোটামুটি শেষ করা যায়। যেমন এখানে বলেছে 36 জন ছাত্র টোটাল আছে, এবার বলছে অর্ণবের স্থান ওই বাম দিক থেকে 21 হলে তাহলে ডান দিক থেকে, মানে ইন্টারচেঞ্জ এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে করতে হবে, তাহলে ডান দিক থেকে বের করতে হবে, মানে রাইট সাইডের কেস বের করতে হবে। তাহলে টোটাল 36, এক যোগ করে দিলে 37, তার থেকে 21 বাদ দিয়ে দাও, তাহলে এটা কত হচ্ছে, এটা 6, এটা 1, 16, অপশান সি রাইট অ্যান্সার। বুঝতে পারলাম, ক্লিয়ার। কেউ যদি ডাইরেক্ট মাইনাস করে না 36 থেকে 21, এটা 5 হবে, এটা তোমার 1 হবে 15, এটা অপশানে পাবে অনেক সময়, এটা নেই ঠিক আছে আলাদা ব্যাপার, কিন্তু সবসময় মনে রাখবে যখন ইন্টারচেঞ্জ হয় না এক যোগ হয়ে যায় টোটালের সাথে, 37 থেকে 21 বাদ দাও তাহলে তুমি রাইট সাইড পেয়ে যাবে। তাহলে এখান থেকে কত, এটা 6, এটা থেকে তোমার 1, 16। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলছে, নাম্বার 6 সলভ করো নিজেরা। বলেছে গোপাল মোহন, আচ্ছা ইজি আছে। আচ্ছা সব থেকে বড় কে, এখান থেকে বড়, এই যে যখনই অর্ডার সিকোয়েন্সের কোশ্চেন আসবে
তোমার ভয় পাওয়ার কিছু নেই। ম্যাক্সিমাম টাইম তোমার সবথেকে বড় অথবা সবথেকে ছোট জিজ্ঞাসা করে, তুমি না অপশান এলিমিনেট করে করতে পারবে। কখনোই ডায়াগ্রাম করবে না, এই যে গোপাল মোহন এসব সাজাবে না, মানে এরকম ব্যাপারটা। গোপাল মোহনের থেকে বড়, তোমরা অনেকে এভাবে লেখো যে গোপাল মোহনের থেকে বড়, এইভাবে সাজাও। আবার রামের থেকে ছোট, এইসব জিনিস তোমরা সাজাতে থাকো, কিন্তু দরকার নেই। দেখো অপশান এলিমিনেশন প্রসেসটা কি বলছে অর্ডার সিকোয়েন্সের ক্ষেত্রে। হাইট হতে পারে, তোমার এক্সামের র্যাঙ্ক হতে পারে, বা তোমার ইনকাম বেস হতে পারে, তার আয় বা তার এজ হতে পারে, যা কিছু হতে পারে। তো বলেছে সবথেকে বড় জিজ্ঞাসা করেছে, তাহলে যারা যারা ছোট হচ্ছে তাদেরকে আমরা অপশান থেকে আউট করা শুরু করো। আচ্ছা, সবথেকে বড়, সবথেকে বড় দরকার, তাহলে গোপাল মোহনের থেকে বড়। গোপাল কি মোহনের থেকে বড়, তাহলে মোহন ছোট হচ্ছে, মোহনটাকে বাদ দিয়ে দাও আগে। কিন্তু রামের থেকে ছোট, তাহলে গোপালও আবার ছোট হয়ে গেল, গোপাল থাকলেও বাদ দিয়ে দাও। কারণ গোপাল মোহনের থেকে বড়, ঠিক আছে বুঝলাম বড় হতে পারে তাহলে, কিন্তু রামের থেকে ছোট, তার মানে গোপাল আবার ছোট হয়ে গেল, ব্যাস বাদ। রাম এখনো পর্যন্ত পড়ে আছে। এবার বলছে মোহন সোহনের থেকে বড়। মোহন কি হচ্ছে সোহনের থেকে বড়, তাহলে সোহনের থেকে যদি বড় হয় সোহন ছোট হচ্ছে, সোহন ছোট হচ্ছে, তাহলে সোহনটাকেও বাদ দাও, পড়ে আছে রাম, এটা অ্যান্সার তোমার। ব্যাস, কোশ্চেন এখানেই শেষ। এই অপশান এলিমিনেট মাধ্যমে তোমাকে করতে হবে এটাকে, তাহলে সুবিধা হবে। নাম্বার 7 সলভ করো, নাম্বার 7 এরটা। আচ্ছা, এখানে কিছু একটা প্রবলেম আছে, যাই হোক আমি একটু বলে দিই। বলেছে পি কিউ, পি থেকে এস পর্যন্ত 4জন বন্ধু আছে। পি কিউ এর থেকে খাটো, হাইট শর্ট, কিন্তু আর এর থেকে লম্বা, কিন্তু যে কিন্তু লম্বা, যে কিন্তু আহ, এক, এটা না এস হবে, হ্যাঁ এস করে নাও, এটা এস, আমি এস এর অ্যাকর্ডিং করে নিই এটা। কিন্তু লম্বা, যে কিন্তু এস এর থেকে খাটো, তাহলে সব থেকে খাটোকে, আচ্ছা ছোট, এটা অর্ডার র্যাঙ্ক সিকোয়েন্সের কোশ্চেন। সব থেকে ছোটোকে দেখো, বলেছে পি কিউ এর থেকে খাটো। পি হচ্ছে কি, এটা নিজের মতো করে করো, আমি শিখিয়েছি, পি কিউ এর থেকে খাটো, তাহলে পি হচ্ছে কি কিউ এর থেকে খাটো। সব থেকে খাটো কি বলতে পারো, তা কিউ একটু লম্বা, তাহলে কিউ এর থেকে খাটো, তাহলে কিউ লম্বা, আমার তো লম্বা দরকার নেই, তো কিউ বাদ দিতে হবে। কিন্তু আর এর থেকে লম্বা, কিন্তু আর এর পিউ বাদ, তাহলে পিও আবার লম্বা গেছে, আমার সব থেকে ছোটো দরকার। আবার যে কিন্তু এসের থেকে, যে কথাটা আছে না, যে কথা তোমার আর এর জন্য বোঝাচ্ছে, আর আবার এসের থেকেও খাটো, তাহলে আর যদি এসের থেকে খাটো হয়, তাহলে আর যদি এসের থেকে খাটো হয়, তাহলে এস একটু লম্বা হয়ে যাচ্ছে না, তাহলে এসটাকেও বাদ দাও, তাহলে এইটাকে অ্যান্সার মার্ক করো, ঠিক আছে। আর আর এর থেকে লম্বা, আর এর থেকে লম্বা বলেছে, আর এর থেকে লম্বা, যে কিন্তু তোমার এসের থেকে খাটো, এটার অ্যাকর্ডিং বলেছে। তাহলে এই সেইটার অ্যাকর্ডিং, তাহলে এই যে কথাটা না, এই যে সেকেন্ড পার্সনের জন্য থাকে, আর এর জন্য, তাহলে আর এর থেকে এটা বলেছে এস আবার খাটো, তাহলে আর আর এর থেকে, এখানে বলেছে কি, কোশ্চেনের লাইনটা পড়ো এখানে, যে পি কিউ এর থেকে খাটো কিন্তু আর এর থেকে লম্বা। আচ্ছা, আর এর থেকে লম্বা মানে আর ছোট হতে পারে, যে কিন্তু মানে এই যে এসের থেকে খাটো, যে এসের থেকে খাটো, তার মানে এসের থেকে খাটো কে, আর খাটো, তার মানে এস একটু লম্বা, তাহলে লম্বা আমার অ্যান্সার হবে না, তার জন্য এটাকে বাদ দিলাম, অ্যান্সার আমাদের সি। চলে আসুন নেক্সট, কী বলছে, একই প্যাটার্ন মনে হয়, এটাও করে ফেলো নিজেরা, এটা নিজে থেকে করো। সব থেকে লম্বা বলেছে কে, বলেছে এ বি এর থেকে লম্বা। কী বলছে, এ বি এর থেকে লম্বা, তাহলে বি তো ছোটো হয়ে গেল, বিটাকে বাদ দিয়ে দাও। আর বলছে সি এর থেকে লম্বা, সি কী করছে, এর থেকে লম্বা, এর থেকে লম্বা, তাহলে এ সব থেকে লম্বা হবে না, এই তো ছোটো হয়ে গেল। আর বলছে ডি ই এর থেকে লম্বা, ডি আবার কি হচ্ছে, ই এর থেকে লম্বা, ডি লম্বা হচ্ছে কার থেকে, ই এর থেকে, তাহলে ইউ বাদ হয়ে যাবে, কিন্তু ইউ অপশানে নেই, বাদ দাও। কিন্তু এই কিন্তু ওয়ার্ডটা ফার্স্টের জন্যই আসছে, কিন্তু বি এর থেকে খাটো, কিন্তু বি এর থেকে খাটো মানে ডি, তাহলে ডিটাকেও বাদ, তাহলে অপশান সি আমার পড়ে আছে, এটা অ্যান্সার। তাহলে সব থেকে লম্বা কী হয়ে যাবে, সি হয়ে যাবে। ব্যাস, এইভাবে তোমাকে অপশান এলিমিনেট করে করতে হবে, কোনো কিছু সাজাতে হয় না, উইদিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসবে। নেক্সট, আচ্ছা, স্টেটমেন্ট অ্যাজামশনের কোশ্চেন, নট কনক্লুশন, এগুলো স্টেটমেন্ট অ্যাজামশন। মনে রাখবে তোমাকে যে স্টেটমেন্ট দেওয়া থাকবে তার উপরে অ্যাজামশন থাকবে, একটা দুটো তিনটে যাই কিছু থাকতে পারে। তো স্টেটমেন্ট বেস অলওয়েজ মনে রাখবে, যা স্টেটমেন্ট দেওয়া থাকুক সেটা অলওয়েজ 100% ট্রু, 100% ট্রু। সে যদি বলে যে একটা গাছ তোমার ফল হতে পারে,
বা বলে দিল একটা গাছ কুকুর হতে পারে, তোমাকে মেনে চলতে হবে যে হ্যাঁ এটা ট্রু। বাইরে থেকে কোনো কিছু তুমি অ্যাড করতে পারবে না আর তোমার লজিক স্টেটমেন্টে যেটুকু আছে সেটার উপর ডিপেন্ড করেই তোমার কাজটা হবে। যেমন এখানে বলেছে প্লিজ ড্রপ দিস লেটার ইন দ্য লেটার বক্স, অ্যান অফিসার টেলস হিজ অ্যাসিস্ট্যান্ট। কী বললো? দয়া করে এই চিঠি বাক্সে ফেলে দিন, একজন কর্মকর্তা তার সহকারীকে বলল। এটা তোমার কথা ফার্স্ট। তো একজন কর্মকর্তা বলছে সহকারীকে, এটা একটা স্টেটমেন্ট। এবার এটার অ্যাকর্ডিং কী অ্যাজামশান হতে পারে? বলছে সহকারী জানে যে চিঠিটি কোথায় পাঠানো হবে। ঠিক আছে, একটা চিঠি আছে, তাকে ফেলার কথা বলেছে, তার মানে অবশ্যই হ্যাঁ জানবে, কারণ উপরে না অ্যাড্রেস সামথিং কিছু লেখা থাকে না। তো সেটার অ্যাকর্ডিং তো যাকে ফেলতে বলা হচ্ছে, তো তোমাকে ফেলতে বলা হলো, তুমি তো দেখবে, তুমি তো আর মানে অন্ধ টাইপের না যে হ্যাঁ এক ঝলক দেখবে না, তুমি দেখবে জাস্ট এই জায়গাটা, সেই বুঝে হয়তো ফেলবে যে এই জায়গাটা ফেলা উচিত, যে এইটার মাধ্যমে এটা এখানে যাবে। হ্যাঁ অবশ্যই জানবে, বেশ এটা ফলো করবে। বলছে সহকারী নির্দেশ অনুসরণ করবে, হ্যাঁ অবশ্যই নির্দেশ অনুসরণ করবে। একজন অফিসার বলছে তো তার নিচে যারা আছে মানবেই, অবশ্যই মানবে। তার মানে তোমার দুটোই ফলো করবে, দুটোই ফলো করবে, এখানে দুটোই রাইট হয়ে যাবে, বোঝা গেল? নেক্সট টেনেরটা, এটা করো দেখি। টেন, টেনেরটা দেখো কি বলেছে। দেখো কি বলেছে, বলছে স্টেটমেন্ট এটা নর্মালি তোমার দেওয়া আছে প্রতিদিন সংবাদপত্র পড়ার মাধ্যমে একজন মানুষের মধ্যে সাধারণ জ্ঞানের বৃদ্ধি ঘটে। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। অ্যাজাম্পশনে কী আছে, এগুলো খুব ভুল হয় কিন্তু, খুব বলে সংবাদপত্রে প্রচুর সাধারণ জ্ঞান থাকে। একটা জিনিস বোঝো, যদি সাধারণ জ্ঞান না থাকতো তাহলে তো আর ইনক্রিজ হতো না তার যে নলেজটা, তাই না? তাহলে হ্যাঁ অবশ্যই এটা ফার্স্ট, এটা ফলো করছে। আর কি বলেছে, সাধারণ জ্ঞানের বৃদ্ধি জীবনকে সফল করে তোলে, এইটা ডেঞ্জার স্টেটমেন্ট, এটা অনেকে ভুল করবে, যে ভাববে যে হ্যাঁ সাধারণ জ্ঞান জিকে টিকে পড়ছি, হ্যাঁ এক্সাম ক্লিয়ার হবে, সেরকমটা নয়। হ্যাঁ বুঝো, এখানে স্টেটমেন্টে শুধুমাত্র বলেছে সংবাদপত্র পড়ার মাধ্যমে একজন মানুষের সাধারণ জ্ঞানের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, সাধারণ জ্ঞানের বৃদ্ধি ঘটে, এর মাধ্যমে যে তার লাইফটা ঠিকঠাক সফল হবে সেরকমটা এখানে কোনো স্টেটমেন্টে বলা নেই। তো স্টেটমেন্টে যেটা বলার থাকবে না তার বাইরে গিয়ে তো তুমি কোনো কথা বলতে পারবে না। এক্সট্রা অনেক কিছু হতে পারে, এখানে অনেক কিছু হতে পারে। ঠিক আছে, সম্ভবত পড়ছো তুমি, যাচ্ছ, তোমার নলেজ টাইম এনহ্যান্স করছে, বেটার হচ্ছে, কিচ্ছু মানে এক্সট্রা এর বাইরে থেকে তুমি বলতে পারবে না। তো জীবনের বৃদ্ধি এই জিনিসটা এখানে নেই, তো আমরা এটাকে মানতে পারবো না, তার জন্য 2 নম্বর ফলো করবে না, অনলি 1 হয়ে যাবে, অনলি 1 তোমার এটা ফলো করবে। নেক্সট নাম্বার 11, এটা সলভ করো তো দেখি নিজে থেকে। দেখো এটা বলছে স্টেটমেন্ট কী আছে এখান থেকে, এটার স্টেটমেন্ট বলেছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা লাগবে না। বলেছে কে ইঞ্জিনের নতুন মডেল পেশ করা হয়েছে, এটা একটা বিজ্ঞাপন, কোনো একটা ধরো নতুন কিছু এসছে, ধরো ফোন কানেক্ট করতে পারো, নতুন ফোন আসলে সেটা যে অ্যাড দেয় সেটার মাধ্যমে, তো এখানেও একটা কোনো ইঞ্জিন নতুন এসছে সেটার অ্যাকর্ডিং অ্যাড দিচ্ছে। এবার বলেছে জনগণ কে সিরিজ সম্বন্ধে জানে, হ্যাঁ অ্যাড দিলে তো অবশ্যই জানবে, কিছু না কিছু পার্সেন্ট জানবে, সবাই জানবে এমনটা নয়। তো টোটাল 100 জন আছে, তার মধ্যে অ্যাটলিস্ট 10 জন তো জানতে পারবে, তাই না? দেখো একটা এই জেনারেশনে এসে পুরো টোটাল পপুলেশনের মধ্যে সবাই সব কিছু জানে না, বাট কিছু পার্সেন্ট তো জানে, কিছু পার্সেন্ট তো জানে। সেরকম মানে অনেকে এক্সাম্পল দিতে পারে যে এইসব পুরো ধরো আমাদের ইন্ডিয়ার মধ্যে কিছু সংখ্যক গেম খেলে ছেলেপেলে, আর কিছু সংখ্যক গেম খেলে না, তাই বলে যে গেমটা প্রচারে নেই তা না, গেমটা তো খেলছে কিছু পার্সন। তো সেরকম ব্যাপারটা যে কে ইঞ্জিন সম্পর্কে জানবে কিছুজন জনগণ, তো জনগণ মিনস এখানে সবাই নয়, কিছু পার্সন, তো সেটা তারাও তো জনগণের মধ্যে পড়ছে, তার জন্য হ্যাঁ এটা জানবে, অ্যাডটা ওই কারণেই দেয়। এ বলছে ইঞ্জিনের প্রকৃতি সিরিজ ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা কি সিরিজ সেটা ডিফাইন করছে, তার ফিচার্সটা কেমন হতে পারে। ঠিক আছে, তো মানে
কতটা আপডেট করছে সেরকম একটা ব্যাপার থাকে। তার মানে হ্যাঁ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সেকেন্ডটাও ফলো করছে। চলে আসুন নেক্সট। এটা নিজেরা করো, হ্যাঁ 12টা দেখি পরপর অনেকগুলো করে দিলাম, এটা 12টায় নিজেরা আসো, করো নিজেরা। বলেছে স্টেটমেন্ট কি আছে, বলেছে মোহন নিতাকে বললো কালকে আমাদের মধ্যাহ্নভোজের সময় দেখা হবে, এটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে। এবার নিজেরা বলো দেখি কী কী হতে পারে। এখানে তোমার লাঞ্চের সময় যেটা টুমোরো কালকে সেটা দেখা হবে। এবার 1 নম্বর অ্যাসাম্পশনে কী আছে, উভয় মধ্যাহ্নভোজের সময় হ্যাঁ অবশ্যই জানবে, সময় তোমার সম্বন্ধে এদের ধারণা থাকবে, কারণ একটা এক্স্যাক্ট লোকেশান ফার্স্ট ফিক্স হয়, সেই লোকেশানে অ্যাকর্ডিং টাইম ফিক্স হবে যে কোন টাইমে 12টা না 1টা সেরকম একটা টাইম, তাহলে অবশ্যই জানবে, এটা এক একটা ফলো করবে। নেক্সট, উভয় মধ্যাহ্নভোজে হ্যাঁ অবশ্যই ফার্স্টই বললাম লোকেশান ফিক্স থাকবে, তাহলে এই দুটো কেস তোমার ফলো করবে, দুটোই হবে এখানে। চলো নেক্সট, নাম্বার 13টা সলভ করো। নাম্বার 13 কী বলেছে, নাম্বার 13 সলভ করো। এখানে এইটার অ্যাকর্ডিং এই অ্যাট দ্য রেট এইগুলোর মাধ্যমে কিছু না কিছু তোমার ভ্যালু বসাতে হবে। ভ্যালু মিন্স ভ্যালু তো নয়, অ্যাকচুয়ালি সাইন বসাতে হবে, প্লাস মাইনাস গুণ ভাগ যাই কিছু বসিয়ে এটাকে 101 বানাতে হবে। তো করো দেখি কী হতে পারে। তো এখানে না কিছু স্কোয়ারের অ্যাকর্ডিং হতে পারে, দেখো 6-এর স্কোয়ার হতে পারে, 4-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার করে দেখো তো কী হয়। 6-এর স্কোয়ার 36, 4-এর স্কোয়ার 16, 7-এর স্কোয়ার 49। তো এটাকে যদি যোগ করে দিই কত হচ্ছে দেখো তো, এই সবাইকে যদি যোগ করে দিই তাহলে কিছু একটা লজিক কি আসে, কারণ এটা একটু ভাবতে হবে। 36 প্লাস তোমার 16 আর এখান থেকে তোমার 49, হ্যাঁ 101 পেয়ে গেছে, 101। তার মানে এখানে না স্কোয়ার করে সব যোগ আছে, এটা একবার চেক করে দিই। 2-এর স্কোয়ার দেখো তো, 2-এর স্কোয়ার সাথে স্কোয়ার যোগ করে দাও, 2-এর স্কোয়ার 4, 5-এর স্কোয়ার 25, 25 আর 4 29, 29 আর 11-এর স্কোয়ার 121। তাহলে যোগ করলে তোমার 1 দিলে এটা 30 হয়ে যাবে, 150, হ্যাঁ পারফেক্ট ম্যাচ করছে। তাহলে এখানে তোমার এর স্কোয়ার ঠিক আছে জানি না, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার কত হয়, 9 9 81, আর এটা 289। তো এটার অ্যাকর্ডিং এ স্কোয়ার থাকলে এই দুটোকে যদি যোগ করা হয় এটা হয়ে যাবে তোমার 5, আর 8 আর 6 14। তাহলে এখান থেকে 64 প্লাস 81 145, হ্যাঁ 145, 16 লিখলাম কেন, 5 8 6 14, 145 আর এটা 289। তাহলে 289 থেকে তুমি যদি 145 বাদ দাও, যেটা এ স্কোয়ার সমান সমান তোমার 144 চলে আসবে, তার মানে এর মান নিশ্চয়ই 12 হয়ে যাবে। তাহলে 12 মানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার, জাস্ট এইটুকু, অপশান সি হয়ে যাবে তাহলে আমাদের রাইট আনসার এটা। তাহলে বোঝাতে পারলাম, আর সহজ একটা কনসেপ্ট না, একদমই সহজ ছিল না কনসেপ্টটা, ভালো কনসেপ্ট ছিল। ঠিক আছে, ধীরে সুস্থে করবে নাহলে বুঝতে পারবে না। নেক্সট, নেক্সট কী বলেছে, নাম্বার 14 সলভ করো নিজেরা। এই কোশ্চেনটায় কী বলেছে দেখো, এখানে স্টার মার্কেট, এখানে কি পুট করবে তুমি, কোন সাইন পুট করবে যাতে এটাকে বানাতে পারো, আবার সেম সাইনটা বসালে এটাই অ্যান্সার আসবে, এটা মানে লজিক ম্যাচ করবে আর কিছু না, এইটুক তোমার ধারণার মধ্যে রাখতে হবে। তো ফার্স্টে না মাল্টিপ্লাই করে দাও, 18 আর 12 যদি তুমি গুণ করো হবে 216, 216, 216 থেকে 10 বাদ দিয়ে দিলে কত হয়, 206। ঠিক এই দুটোকে যদি আবার মাল্টিপ্লাই করো, 19 আর 22 মাল্টিপ্লাই করো 418 হবে, আবার যদি 10 বাদ দাও 408, একদম পারফেক্ট। তাহলে এই দুটোকে গুণ করে দাও, 23 আর 36, 828, 828 থেকে যদি 10 বাদ দিয়ে দাও 818 হয়ে যাবে, 818 অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, ব্যাস এইটুকু। ওকে, তো মিটে গেল এইটুক। অ্যান্ড লাস্ট কোশ্চেন, যেটা প্রত্যেক দিনের মতো আমি এসডাব্লিউ রেখে দেবো, এটা এসডাব্লিউ থাক, নিজেরা করো। ওকে, আর ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে বা নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর টেলিগ্রাম চ্যানেলে মাস জয়েন করে নেবে। ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নাও, একবার দেখিয়ে দিই। ওকে, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিও। ওকে, সেটা তুমি এসএসসি জিডি রিলেটেড হোক বা ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ হোক, সেটার জন্য তোমরা এই নাম্বারটা সেম নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। চলো আজকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।